নমস্কার, আমি সাইফ। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য, বাংলার ফুটবল লাভারদের জন্য, গোটা ভারতবর্ষের ফুটবল লাভারদের জন্য, যারা অপেক্ষা করেছিলেন যে মোহনবাগান ইরান যাচ্ছে কি যাচ্ছে না, AFC ACL 2 এই যে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট তারা খেলতে যাবে কি যাবে না, এটা নিয়ে নানান প্রশ্ন ছিল নানান মহলে, এবং নানান চাপান উত্তরের পর যেটা জানা গেল যে মোহনবাগান ACL 2 এর এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না। ইতিমধ্যে এই খবরটি আপনারা পেয়েছেন এক্সট্রা টাইম বাংলার নানান প্ল্যাটফর্মে, তার ইনস্টাগ্রামে, তার ফেসবুকে, তার ইউটিউবে অবশ্যই ক্রিয়েটিভ গেছে। সুতরাং খবরটি নতুন নয়, কিন্তু কেন মোহনবাগান এই সিদ্ধান্ত নিচ্ছে, এই বিষয়টা নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে নানান জটিলতা রয়েছে। তারা নানান প্রশ্ন তুলছেন যে টুর্নামেন্টকে সামনে রেখে, যে টুর্নামেন্টকে উদ্দেশ্য করে মোহনবাগান ইন্ডিয়া দলে তার ফুটবলার ছাড়লো না। যে কাফা কাপ নেশনে ইন্ডিয়া টিম যারা তৃতীয় হলো যে দলে, সেখানে কোনো মোহনবাগান ফুটবলার গেল না মোহনবাগান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের জন্য। এবং তারা বলেছিল এই জায়গাতে যে একটা দেশীয় স্বার্থ রয়েছে ACL 2 এ খেলা, এবং সেখানে ভালো পারফরমেন্স করাটা একটা দেশীয় স্বার্থ রয়েছে, জাতীয় স্বার্থ রয়েছে। সেই জাতীয় স্বার্থটাকে মেনে নিয়ে আমরাও ভেবেছিলাম হয়তোবা ইটস এ গুড ডিসিশন, ঠিক আছে চলো এশিয়া পর্যায়ে ইন্ডিয়া যদি কিছু করে, ইন্ডিয়ার কোনো দল যদি কিছু করে, তাহলে সামগ্রিকভাবে দেশের ফুটবল ডেভেলপ হবে। কিন্তু আলটিমেটলি এই ইরানে গেল না, এবং তার জন্য কারণটা কি, যে কারণটা সামনে এসেছে, কান পেতে শোনা যাচ্ছে বা যেভাবে শোনা যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু উত্থাপন করি। যে নিরাপত্তাজনিত কিছু ব্যাপার, আমি, আপনি, আমরা যে কেউ ABCD যে কেউ আমরা যদি বিদেশ সফরে যাই, সেক্ষেত্রে কিছু জীবন সুরক্ষা সংক্রান্ত কিছু ব্যাপার থাকে। সেই জায়গাতে মোহনবাগান ম্যানেজমেন্ট কয়েকদিন ধরে তারা মুম্বাইতে ছিল, তারা বেশ কিছু জায়গায় কথা বলার চেষ্টা করেছে যে এই সুরক্ষাজনিত বিষয়টা তারা পাবে কি পাবে না এই জায়গাতে। কিন্তু আলটিমেটলি সেই সুরক্ষার বিষয়টি আসত যদি AFCর কাছে তারা একটি পারমিশন চেয়েছিল, একটি চিঠি দিয়েছিল যে AFC যদি সেটাকে স্বীকৃতি দেয় তাহলে সম্ভব। কিন্তু সেই AFC থেকে এই একটু আগেই একটি মেল আসে যেখানে জানা যায় যে কোনো রকমভাবে এরকম মেল AFCর পক্ষে করা সম্ভব নয়, বা কোনো রকম স্বীকৃতি দেওয়া বা কোনো রকম ঝুঁকিটা AFC নিজের হাতে রাখবে না। ঠিক এই জায়গা থেকে মোহনবাগান ফুটবলারদের সঙ্গে আলোচনা করে মোহনবাগান ফুটবলাররা কেউ নিজের উদ্যোগে, আমরা গতকাল একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন, যেখানে আমরা বলেছিলাম যে এক্ষেত্রে যে সমস্যাটি রয়েছে, যে নিরাপত্তার যদি কোনো প্রশ্ন থাকে, সেই বিষয়টি ইরান সরকার দেখবে না, এটা সম্পূর্ণ তোমার নিজের দায়িত্বে তুমি আসতে পারো, এই বিষয়টি ছিল। সেখানে ভারতের কোনো ফুটবলার থেকে শুরু করে বিদেশি কোনো ফুটবলার যারা রয়েছেন অস্ট্রেলিয়ান, সেই ইস্যুগুলো অনেক আগের, অস্ট্রেলিয়ান পাসপোর্টের যে সমস্যাগুলো ছিল সেটা অনেক আগের। কিন্তু আলটিমেটলি ভারতীয় কোনো ফুটবলারও এই বিষয়ে যেতে চাইছে না বলে, এই নিরাপত্তার সমস্যা থেকে অতিক্রান্ত হতে পারছে না বলেই খবর জানা গেছে। এবং সে কারণেই আলটিমেটলি সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট যে ইরান তারা যাচ্ছে না, ACL 2 এর মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট তারা খেলতে যাচ্ছেন না। কিন্তু এই জায়গায় আসার জন্য যে এত কটা দিন, আমাদের যেটা একটা প্রশ্ন এখানে থাকছে, এত দিন, এবং অনেক আগে থেকেই ঠিক ছিল যে সিঙ্গাপুরে যখন ড্র হয়েছে কোন কোন টিমের সঙ্গে খেলা হবে, কি কি সমস্যা হতে পারে, তাহলে আগে থেকে কেন এই বিষয়গুলো সলভ করার কথা কেন ভাবলো না? কেননা এত বড় একটা টুর্নামেন্ট, যার জন্য মোহনবাগানের ওপরে আমরা একটা ভরসা করে আছি যে দেশীয় স্বার্থে তারা কিছু করবে, শুধুমাত্র এই ঘরোয়া ISL শিল্ড বা ISL কাপ জেতাটা কখনো উদ্দেশ্য হতে পারে না, এটা সম্পূর্ণ একটা ঘরোয়া ব্যাপার। কিন্তু দেশীয় স্বার্থ জড়িত ছিল যে জায়গাতে, সেই জায়গাতে মোহনবাগান কিন্তু আলটিমেটলি মোহনবাগান অবশ্যই ফেল করলো। এবং মোহনবাগান যেটা চেষ্টা করছিল যে AFCকে দিয়ে কোনো রকমভাবে যদি কিছু করা যায়, AFC এই সমস্ত কান্ট্রিগুলোতে যেখানে একটু উত্তেজনা রয়েছে, সেই জায়গাতে যাতে কোনো বিশেষ কোনো ছাড় বা বিশেষ কোনো নিয়ম সেখানে খাটানো যায় কি না, সেটা খুব তারা চেষ্টা করছিল। কিন্তু আলটিমেটলি বেশ কয়েকটা চিঠিতে মাধ্যমে মোহনবাগান AFCকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আলটিমেটলি খবর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তাজনিত সমস্যায়, নিশ্চয়তা না পাওয়ায়
মোহনবাগান সমর্থকরা রাজি না হয় মোহনবাগান এই ইরান যাত্রা থেকে নিজেদেরকে সরিয়ে রাখলো। ভিডিওটি অবশ্যই ভালো লাগার বিষয় নয়, ভিডিওটি একটি মেসেজ মাত্র। প্রয়োজন মনে হলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এক্সট্রা টাইম।